আওয়ামী লীগের সঙ্গে কোনো আপোষ করবে না বিএনপি, বরং কেউ পুনর্বাসন করতে চাইলে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। তারা অভিযোগ করেন সরকারের ভেতর থেকে ফ্যাসিস্টের দোসররা এখনো সিদ্ধান্ত নিচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন শফিকুল হক। আওয়ামী লীগ ইস্যুতে বরাবরই নিজেদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়ে আসছে বিএনপি। দাবির মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তের পর বিএনপিকে জড়িয়ে বিভিন্ন মহলের বক্তব্যে ষড়যন্ত্র দেখছেন দলটির নেতারা। কেউ কেউ প্রচারের চেষ্টা করছে যে আমরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি নেতা নজরুল ইসলাম খান জানান, গত ১.৫ দশকে আওয়ামী লীগের কাছে সবথেকে বেশি নির্যাতিত হয়েছে তার দল। সুতরাং আওয়ামী লীগের সঙ্গে আপোষের প্রশ্নই ওঠে না। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ কেউ করবে? আরে আমরা তো নাই, অন্য কেউ করতে গেলে তাকে পর্যন্ত আমরা বাধা দেব। অবশ্যই আমরা সংস্কার চাই, যেসব সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার সম্ভব, যেসব সংস্কার ছাড়া একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব না, এ সবগুলি নিয়ে আমরা করতে চাই। প্রেস ক্লাবে আর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসররা এখনো সক্রিয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সরকারের আরও সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। শেখ হাসিনার কিছু কিছু দোসর আপনার আশেপাশে এখনো বসে আছে, তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। এ সময় মানবিক করিডোর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় জানিয়ে চলমান সংকট সমাধানে আবারও নির্বাচনের রোডম্যাপ চান এই বিএনপি নেতা। করিডোর আপনার দায়িত্ব, এটা আপনার কাজ, এটা কাজ হলো নির্বাচিত সরকার। শফিকুল হক, ৭১, ঢাকা।